সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ঘরে বসে নিজে অনলাইনে একাদশ শ্রেণীর অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। এই জন্য আমাদেরকে যেতে হবে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে। ওকে, আমি ওয়েবসাইটে চলে আসলাম। এখানে ফার্স্ট আপনাদেরকে একটা সাইন আপ করতে হবে নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তারপর আমরা লগ ইন করবো। ওকে, আমি সাইন আপে ক্লিক করলাম। দেন এখানে নিজের রোল নাম্বার, বোর্ড, তারপর বছর, কোন ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, নিজের একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। দেন সাইন আপ করার পর আমাদের লগ ইনের জন্য ইনফরমেশনগুলো আসবে, ইউআইডি এবং পিন নাম্বার। ওকে, আপনারা এখান থেকে এভাবে সাইন আপ করবেন। দেন সাইন আপ করার পরে আপনার একটা ইউআইডি এবং পিন নাম্বার দিবে, সেই ইউআইডি এবং পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন। আমি লগ ইন করছি। ফার্স্ট অফ অল আপনারা এরকম একটা উইন্ডো পাবেন। লগ ইন করার পরে এখানে আপনার ইনফরমেশানগুলো শো করবে। আমি একটা একজনের অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করছে, তার ইনফরমেশান এখানে শো করছে। অটোমেটিক্যালি ডাটাবেস থেকে চলে যাবে এভরিথিং, তার আপনার সব ইনফরমেশানগুলো চলে আসবে। দেন আমাদেরকে ফার্স্ট অফ অল পেমেন্টটা করতে হবে। আবেদন ফি জমা দিন। আপনাদের পেমেন্ট না করার আগে আপনারা কিছুই করতে পারবেন না। ফার্স্ট আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনাদের কীভাবে পেমেন্টটা করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাচ্ছি। আমাদের এই সরকারি সাইটটা একটু স্লো হওয়ার কারণে একটু সময় নেবে, একটু ধীরে স্থিরভাবে কাজগুলো করতে হবে। এখানে আপনার আবেদনকারীর প্রোফাইল শো করছে নট অ্যাপ্লাইড এখনও, যেহেতু আমরা পেমেন্ট করিনি, কোনো কিছু অ্যাপ্লাই করিনি, এই জন্য এই অপশনটা শো করছে। লোডিং হচ্ছে। ওকে, এটি হচ্ছে পেমেন্ট অপশন। রেফারেন্স নাম্বার আপনার এখানে আসবে। আপনি পেমেন্ট করতে পারেন সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে অথবা এসএসএল কমার্স মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। আমি এখানে সোনালী ব্যাংক পিএলসিটা সিলেক্ট করছি। দেন আপনি মোবাইল ব্যাংকিং, কার্ড, অ্যাজ ইউ উইশ, যে কোনো একটাতে করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিংয়ে বিকাশে পেমেন্ট করব। সো মোবাইল ব্যাংকিংটা আমি সিলেক্ট করব। দেন বিকাশ, রকেট, নগদ সব অপশানগুলোই আছে, আমি বিকাশে পেমেন্ট করব। দেন এখানে 150 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। আমরা কনফার্মে ক্লিক করব। আপনাকে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেন পে উইথ বিকাশে ক্লিক করবেন। সরি, এখানে আপনাকে বিকাশ নাম্বারটা দিতে হবে। দেন আপনার বিকাশ নাম্বার একটা পিন নাম্বার যাবে, সেই পিনটা এখানে দিতে হবে। ভেরিফিকেশান কোডটা যাবে, আমি ভেরিফিকেশান কোডটা দিচ্ছি। দেন কনফার্ম ক্লিক করবেন। ভেরিফিকেশান কনফার্ম করার পর আপনাকে আপনার পিন নাম্বারটা দিতে হবে। আপনার নিজস্ব বিকাশ নাম্বারে পিন নাম্বারটা দিতে হবে। দেন কনফার্ম। আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা প্রসিডিওর কমপ্লিট করতে একটু সময় নেবে। আমার ক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়েছিল। হতে পারে সার্ভার ভালো থাকলে খুব দ্রুতই হয়ে যাবে, ওটা আমার অনেক সময় নিয়েছিল। আমরা এটা কনফার্মেশন না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের নেক্সট স্টেপে যাওয়ার আগে আমাদেরকে এখানে শো করবে কনফার্মড, পেমেন্ট কনফার্মড। তো অনেক সময় নেই, তাড়াতাড়ি নিলে তো ভালো। এর মধ্যে আমাদের ইনফোগুলো দেখে নিতে পারি। আমি এখানে দেখাচ্ছি আপনাদের আবেদন করুন, এই অপশানে ক্লিক করে এখানে করতে পারবেন না, সেখানে এটা জিনিসটা শো করবে।
এখানে বলছে যে আবেদনটা আপনার পেমেন্ট এখনও কনফার্ম হয়নি, যার কারণে আপনি সামনে যেতে পারছেন না। পেমেন্টটা কনফার্ম হওয়ার পরে আপনি আপনার সামনে যেতে পারবেন। এখানে আপনার ফর্মটা দেখতে পারেন। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে মেধাক্রম বিজ্ঞান এবং মেধাক্রম সকল, যেহেতু যার কাজটা করছিস তা সে সায়েন্সের, তার এখানে মেধাক্রম শো করছে এবং পুরো এই বছরের সবার মধ্যে তার মেধাক্রম এখানে শো করছে। এটার উপর বেস করে আপনাদের সিলেকশনটা করা হবে। আমরা ওয়েট করি প্রোফাইলটা আমাদের পেমেন্টটা কনফার্ম হওয়ার পর্যন্ত। মেসেজ শো করবে আপনার পেমেন্টটা কনফার্ম হয়েছে এরকম। আমরা ওয়েট করছি। ওকে, এখানে আমার পেমেন্ট কনফার্মেশন মেসেজটা চলে আসছে। দেন আবেদন নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখান থেকে আপনার কলেজ নির্বাচন করবে, আপনি কোথায় কোন কলেজে জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেখানে শো করবে, সিলেক্ট করবেন, কাজগুলো করবেন। এখানে আপনার সর্বনিম্ন 5টা থেকে 10টা, সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবেন। আমি যার কাজটা করছি সে যেহেতু কুমিল্লা থেকে, আমি এখানে একটা কলেজ নির্বাচন আপনাদেরকে দেখিয়ে দেবো, বাকিগুলো আপনারা নিজে করতে পারবেন একইভাবে সেমভাবে। এখানে কোটার অপশন আছে, SQ, EQ1, EQ2, এগুলো আপনারা এখানে পড়ে নেবেন। আমি সামনে আপনাদেরকে দেখাবো। নির্দেশিকা থেকে আপনারা দেখে নেবেন যে কোন কোটার জন্য কী কাজগুলো কারা করতে পারবে, কোন কোটার অধিকারীগুলো কোনটা সিলেক্ট করে সামনে আগাতে পারবে। এভাবে আপনারা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের এখন নির্দেশিকাটা দেখাবো। নির্দেশিকা আপনারা এখান থেকে পড়ে নিয়ে দেখতে পারবেন, অথবা আপনার ওয়েবসাইটেও নির্দেশিকা ট্যাব থেকে দেখে নিতে পারবেন। আপনাদের যা প্রয়োজনীয় নেসেসারি যা লাগে তারা এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে EQ1, EQ2 এবং SQ 3টা কোটারই বিষয়বস্তুগুলো দেখিয়ে দিচ্ছি। আর যাদের কোনো কোটা নেই তারা কোনো কোটা না সিলেক্ট করে শুধু জাস্ট প্লাসে ক্লিক করবেন, দেন ওই কলেজটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা 5টা থেকে সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 5টা কলেজ সিলেক্ট করতে পারবেন। আমি এখানে আমার 6টা কলেজ সিলেক্ট করেছি। আপনার পছন্দ মতো কলেজ সিলেক্ট করতে পারবেন। আপনার কলেজ সিলেক্ট করা কমপ্লিট হলে বা পরবর্তী আবেদন সাবমিট করুন অপশানে ক্লিক করব। আপনারা আবেদন সাবমিট করুন এই অপশানে ক্লিক করবেন। আপনাদের কলেজ সিলেকশন হয়ে গেলে আপনারা এখানে আরেকটা জিনিস করতে পারবেন, অ্যারো চিহ্ন ডান পাশে যে অ্যারো চিহ্নগুলো আছে সেগুলোতে আপনার কলেজ সিলেকশনের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসগুলো দিতে পারেন। এগিয়ে যান। এখান থেকে এগিয়ে যান ক্লিক করবেন, একটু সময় নিচ্ছে এখানে, দেন ঠিক আছে এখানে ক্লিক করব। এভাবে আমাদের আবেদন ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে।
আমার ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা এইভাবে আপনাদের নিজেদের ফর্ম নিজেরাই ফিল আপ করতে পারবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।